আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে গিয়ে একটা নতুন VS Code এক্সটেনশন তৈরি করা হয়েছে। অ্যাকচুয়ালি আমি এটা তৈরি করছি রিসেন্টলি। তো এটা হচ্ছে গিয়ে প্রেয়ার টাইম বাংলাদেশ নামে। এটা হচ্ছে আমাদের VS Code এর মার্কেট প্লেসে আছে অ্যান্ড আমরা এটাকে যদি দেখি তাহলে ওপেন VSX মার্কেট প্লেসেও এটা আছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের VS Code এক্সটেনশন। এটা হচ্ছে প্রেয়ার টাইমার বাংলাদেশ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে এটা অ্যাজ এ মোল্লা ডট প্রেয়ার ড্যাশ টাইমার ড্যাশ বাংলাদেশ। এখানে আমাদের VS Code ওপেন VS Code যেটা আছে ওপেন VSX এখানেও আছে অ্যাজেমুল্লাহ স্ল্যাশ ফেয়ার টাইমার বাংলাদেশ। ঠিক আছে, তো আমরা যদি এটাকে VS Code দেখি, আমাদের এখানে VS Code যদি এটাকে দেখার চেষ্টা করি, দেন উই উইল সি এখানে এটাকে এক মিনিট আমাদেরকে একটু স্টার্ট করার সময় দিতে হবে। সো এক্সটেনশনগুলো লোড হইতেছে অ্যান্ড হ্যার উই সি এটা হচ্ছে গিয়ে আমাদের এক্সটেনশন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে সাইডে দেখা যেতেছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে এখানে নামাজের সময়সূচিগুলো দেখা যাচ্ছে। ফজর, জোহর, আসর, মাগরিব এগুলো হচ্ছে সময়। অ্যান্ড প্রত্যেকটা নামাজের জন্য হচ্ছে আমাদের এখানে কি বলে নোটিফিকেশন আছে। অ্যান্ড নোটিফিকেশনগুলো আমরা যদি একটু দেখতে চাই তাহলে এখানে হচ্ছে কি এগুলো দেখতে পাবো। এটার স্ক্রিনশটগুলো আমি অ্যাড করি না এখনো। যাই হোক, ভালো একটা জিনিস হচ্ছে আমরা এগুলো ইন ফিউচার অ্যাড করে দেবো এখানে স্ক্রিনশটগুলো। তো এটার হচ্ছে সেটিংস আছে, আমরা সেটিংস থেকে এটার লোকেশনস অ্যান্ড আদার থিংস যেগুলো আছে ওগুলো চেঞ্জ করতে পারবো। কারেন্টলি এটা বাংলা এবং ইংরেজি ভাষা সাপোর্ট করে। আমরা যদি এখানে দেখি প্রেয়ার টাইমার বাংলাদেশ, দিস ওয়ান ইজ প্রেয়ার টাইমার বাংলাদেশ। এখানে প্রেয়ার টাইমার বাংলাদেশের জন্য আমরা যদি এটাকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করার সিস্টেম আছে, আমরা যদি ইনঅ্যাক্টিভ করে দিই তাহলে এটা দেখাবে না। তারপর জামাত অ্যাক্টিভ, জামাতের যে নোটিফিকেশনগুলো আছে, ঠিক আছে, আপনি জামাতের নামাজের কনগ্রেগেশনের জন্য নামাজে পড়ার জন্য যে নোটিফিকেশনগুলো আছে সেগুলো যদি অন রাখতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এটার জন্য একটা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বাটন আছে। অ্যান্ড প্রত্যেকটা নামাজের জন্য হচ্ছে গিয়ে কতক্ষণ পর, অর্থাৎ আপনার যে প্রেয়ার টাইম শুরু হইতেছে আর কতক্ষণ পর আপনার জামাতটা হবে সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা যুক্ত করতে পারবো। সো আপনার আজকে যদি আসর দেখা যেতেছে কত, এখানে আসর দেখা যাচ্ছে 3টা 10, 3টা 50 হচ্ছে গিয়ে আসর শুরু হবে। সো 3টা 50-এ আসর যদি শুরু হয় আর আপনার যদি নামাজ হয় হচ্ছে গিয়ে 4টায়, তাহলে আপনি এখানে 10 মিনিট যুক্ত করে দিবেন। তাহলে হচ্ছে গিয়ে 4টার সময় আপনার জামাতের জন্য একটা নোটিফিকেশন এখানে শো করবে। সো সেম থিং আদার যে ইয়েগুলো আছে, নামাজগুলো আছে, জামাতগুলো আছে সেগুলো হয়। এখানে আমরা যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করি ইংলিশ, উই ক্যান সি ইংলিশ চেঞ্জ করার পর এটা আসলে রিস্টার্ট দিছে। সো আমি আসলে এটাকে ফোর্সফুলি রিস্টার্ট করাইতেছি যেহেতু সবগুলো ডাটা হচ্ছে এখানে অ্যাড হইতেছে। অ্যান্ড অ্যানাদার থিং, এগুলো হচ্ছে গিয়ে আমাদের ডাটাগুলো হচ্ছে গিয়ে লোকাল স্টোরেজে প্রথমবার স্টোর হইতেছে। এখান থেকে আমরা হচ্ছে গিয়ে ল্যাটিটিউড অ্যান্ড লংডিটিউড অ্যাড করতে পারবো। আপনার যে কারেন্ট লোকেশন আছে গুগল প্লে স্টোর থেকে, গুগল ম্যাপস থেকে আপনি আপনার লোকেশনটা জেনে তারপর হচ্ছে এখানে সেটা ইম্পোর্ট করে দিলে অ্যান্ড টাইম জোন সেট করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি টাইম জোন। তো লোকেশন ইনপুট করার পর আমরা এখানে আপনার যে কারেন্ট লোকেশন আছে সেই লোকেশনের টাইমটা আপনি দেখতে পাবেন। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কারেন্টলি আমরা শুধু বাংলাদেশের সময়টাকে হচ্ছে গিয়ে সাপোর্ট দিতেছি। তো বাংলাদেশ ছাড়া কারেন্টলি অন্য কোনো দেশের লোকেশন যদি আপনি দেন তাহলে সেটার টাইম আসলে এখানে দেখাবে না। তো এই হচ্ছে আমাদের কি বলে এক্সটেনশনটা। আমরা যদি ভিএস কোডিয়ামে যাই, সো ভিএস কোডিয়ামে আমরা এটা দেখতে পাবো। ভিএস কোডিয়ামে লোড হওয়ার হোক একটু, উইল টেক টাইম। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা মোটিভেশন, আচ্ছা এটা আমার আরেকটা হচ্ছে গিয়ে এক্সটেনশন, এটা আমি এখন রিলিজ করি না, ঠিকঠাক কাজ চলতেছে। সো এই হচ্ছে গিয়ে এখানে দেখতে পাইতেছেন এখানে এটা হচ্ছে অন্য লোকেশন দেওয়া আছে, আমাদের বাই ডিফল্ট যে লোকেশনটা আসলে সেটা আর কি এখানে দেওয়া আছে, এটা হচ্ছে এখানে দেখাইতেছে। সো ভিএস কোডিয়ামও অ্যাক্সেসেবল। আমরা যদি এখানে বাংলাদেশ দেই তাহলে আমরা এখানে দেখতে পারবো পেয়ারট্রাম বাংলাদেশ নামে যে এক্সটেনশনটা আছে এটা, এটা হচ্ছে এটা। আর এটা আসলে আগের ভার্সন, আমি এটা আসলে এটা রিমুভ করতে পারতেছি না এখান থেকে, বাট এখানে আপনি একটা ভার্সনই পাবেন। পেয়ারট্রাম বাংলাদেশ এই হচ্ছে গিয়ে আমাদের এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকেও ইনস্টল করতে পারবেন অ্যান্ড ভিএস কোডিয়াম যেটা ওপেন ভিএসএক্স এ চলে সেটা থেকে হচ্ছে আপনি ইনস্টল করতে পারবেন। আর আপনি যদি চান যে গিটহাব থেকে ডাউনলোড করবেন তাহলে আমাদের এখানে গিটহাব আছে। আমার যেই প্রোফাইল আছে আবিরুজ্জামান মোল্লা, এটাতে গেলে আপনি প্রেয়ার টাইম বাংলাদেশ নামে একটা রিপোজিটরি পেয়ে যাবেন এবং এখানে হচ্ছে গিয়ে আপনি যদি রিলিজে যান, অ্যানাদার থিং হচ্ছে আমি এখানে রিলিজে আপনার আসলে অনেক ভার্সন পাবেন যেটা হচ্ছে কি ভিএস কোডে নাই।
সো এখানে হচ্ছে গিয়ে 1.8 আছে, এটার 8-এর ভার্সনগুলো আছে, 6, 7 এইগুলো আসলে আমি গিটে হচ্ছে গিয়ে পুশ করে নিই একসাথে। তারপর এখানে 5 আছে, 5-এ যে ভার্সনটা আছে সেটাও আছে। সো অলমোস্ট সবগুলো ভার্সন এখানে পেয়ে যাবেন, আর আমাদের যে ইনিশিয়াল ভার্সন ছিল সেটাও এখানে পেয়ে যাবেন। ইনিশিয়াল ভার্সন 0.0.1 যেটা ছিল সেটাও এখানে পেয়ে যাবেন। সো এভরিথিং এখান থেকে নিয়ে আপনি জাস্ট ইনস্টল করতে পারবেন। ইনস্টল করার জন্য আপনাকে জাস্ট এখানে আপনার মার্কেট প্লেস এক্সটেনশনের পেজে এসে ইনস্টল ফ্রম ভিএসএক্স এটা করতে হবে, অথবা আপনার যদি ওপেন ভিএসএক্স ইউজ করেন, ভিএস কোডিয়াম, সেখানে হচ্ছে গিয়ে আপনি আপনার এক্সটেনশন পেজে আসবেন, তারপর হচ্ছে ইনস্টল ফ্রম ভিএসএক্স জাস্ট করে নেবেন, দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের ভিএস কোড এক্সটেনশন। এর মাধ্যমে আপনি বাংলাদেশের প্রেয়ার টাইম সেটার নোটিফিকেশন, আমরা এখানে কয়টা নোটিফিকেশন দেখাইতেছি সেটা হচ্ছে, প্রথমত আমরা যখন ক্লিক করি এখানে তখন এভরি টাইম দেখাইতেছে, সবগুলো নামাজের সময় দেখাইতেছে। তারপর হচ্ছে প্রতিটা নামাজের জন্য আমরা এখানে টাইম দেখাইতেছে যে এটার আর কতক্ষণ বাকি আছে এই আসর নামাজে। যদি অন্য কোনো নামাজ হয় তাহলে সেটার জন্য দেখাবে এরকম। আমরা নোটিফিকেশন অ্যাড করছি হচ্ছে, প্রথম নোটিফিকেশনটা আমরা অ্যাড করা হয়েছিল সেটা হচ্ছে নামাজের 5 মিনিট আগে একটা নোটিফিকেশন অ্যাড, সরি, নামাজের 5 মিনিট আগে একটা হাদিস দেখাবে আপনাকে, নামাজ রিলেটেড একটা হাদিস আপনাকে শো করবে। And তারপর হচ্ছে আমরা যখন নামাজের ওয়াক্ত শুরু হইতেছে তখন একটা নোটিফিকেশন দেখাইতেছি। অ্যান্ড অ্যানাদার নোটিফিকেশন হচ্ছে যেটা আমরা অ্যাড করছি সেটা হচ্ছে জামাতের জন্য, অর্থাৎ আপনি নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পর আপনি কত মিনিট পর জামাত পড়তে যাইতেছেন সেটার টাইম যখন আপনি সেটিংসে সেট করে রাখবেন সেটা আপনাকে এখানে নোটিফিকেশন দেখাইবে। অ্যান্ড আমরা যে ওয়ার্ক শুরু হওয়ার পর যে নোটিফিকেশনটা আছে সেটাকে আমরা ওয়েব ভিউ সহ দেখাইতেছি, যার কারণে আপনি এখানে পুরো একটা ওয়েব নতুন একটা ট্যাবে হচ্ছে কি আপনাকে দেখা যাবে ইটস এ টাইম, অ্যান্ড এখানে তো নোটিফিকেশন আসবেই, সেটার সাথে ইটস এ টাইমও দেখাবে। অ্যান্ড আপনি যদি আপনার ক্যাশটা ক্লেম করতে